আমরা উজানের পক্ষ থেকে এসেছি নেপাল ট্যুরে। এই নেপাল ট্যুরে এসে প্রথমে আমরা হাওড়া থেকে আমরা রাক্সাল এলাম। রাক্সাল থেকে আমরা প্রথম হোটেলে এলাম জয় নেপাল। জয় নেপাল থেকে আসার পরে আমরা যে রিসর্টে উঠলাম, এই রিসর্টের নাম হচ্ছে হেমলতা গোর্খাল্যান্ড। এটা অবস্থিত আছে এই যে রিসর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর সুসজ্জিত একটি রিসর্ট। এই রিসর্টে বিভিন্ন বিদেশি ফরেনাররা এখানে আসেন। আপনি নেপাল থেকে চেতাং, নেপালের আপনি বর্ডার পাস করে আপনি যদি রক্সলপুর ওখান থেকে বর্ডার পাস হয়ে আপনারা চলে আসবেন, বর্ডার পাস হয়ে টান বাসে করে বা এনি টাইপস অফ গাড়িতে করে আপনারা চলে আসবেন চেতাংয়ে। এসে আমরা যে রিসর্টটিতে উঠেছি, ভাই ইউ আর স্টাফ এ দিস রিসর্ট নেম गोरखा हैमलेट रिसोर्ट। কি নেম? गोरखा हैमलेट रिसोर्ट। আচ্ছা, এখানে সাইট সিন साइड सीन जीप सफारी होता है। জিপ সাফারি হোয়ার ডিস্টেন্স डिस्टेंस 2.5 आवर्स। জিপ সাফারি আদার্স एलिफेंट सफारी 1.5 आवर्स। कैनोई राइड 45 मिनट्स। कल्चरल प्रोग्राम 1 आवर। কালচারাল প্রোগ্রাম কোথায়? হোয়ার কালচারাল প্রোগ্রাম? कल्चर प्रोग्राम ये क्या है, तो आपका यहाँ का आदिवासी का डांस होता है। इट्स अ टिपिकल थारू कल्चर प्रोग्राम। इट्स अ लोकल डांस। ওকে ইউর নেম? संतोष। টোটালি দিস নেপাল হিন্দুজিয়াম। या इट्स अ हिंदुइज्म कंट्री। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা যে বাসগুলো এখানে যে বর্ডার থেকে আমরা এই বাসগুলোতে নিয়ে এসেছি। এবার আমরা দেখাচ্ছি আমাদের 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 বেস্ট লিডার এবং খুব ভালো একজন ওয়ার্কার, খুব সুন্দর কাজ করেন, যেটা আমরা আপ্লুত এবং পুলকিত পল্লবিত, যার আদর্শ এবং তার যে নৈতিকতার চিত্র সেই মানুষটিকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা রেলগাড়ি থেকে শুরু করে যখনই আমরা কোনো সমস্যায় পড়েছি, বলতে পারেন এক কথায় ক্রাইসিস ম্যানেজার। দাদা, আপনার এই আমাদের যে নিয়ে আসার যে আপনি কাজগুলো করছেন, নিজে ঘুরতে পারছেন না, খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, সময় পাচ্ছেন না, এই মানুষগুলোর জন্য সহযোগিতা সান্নিধ্যের আপনি উপবিষ্ট হয়ে আছেন, আপনার মূর্ছনায় আমরাও পুলকিত। আপনার অনুভূতিটা কি আছে? দেখেন, আমার অনুভূতি, আমি উজানকে ভালোবাসি, তাই উজানের জন্য আমি করি, এটাই আমার। আপনি তবে এই যে আমাদের আনন্দদানে মুগ্ধ করে বা আমাদেরকে আমি সবাইকে আনন্দ করে তৃপ্তি স্বাদের আস্বাদনে পরিপূর্ণ রেখে আপনি কি নিজে গর্বিত মনে করেন? আমি নিজেকে গর্বিত ভাবি না। না, মানে আমাদেরকে উপকৃত করে কি আপনি খুশি? আমি সবাইকে উপকৃত করে আমি নিজে খুশি। হ্যাঁ, সেটাই বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের সাথী, আমাদের সহসাথী বৃন্দ, আমরা সবাই একত্রিতভাবে এক উজ্জীবিত পরিবেশের মূর্ছনায় নিজেদেরকে অবগাহন করছি। আমরা যে রুমটাতে আছি সেই রুমটা হচ্ছে 103। আমি সেটাও দেখাচ্ছি। আমাদের সামনে একজন গায়ক আছেন, তার সুরের মূর্ছনায় আমরা আজকে ভাসিত হব। দাদা, আপনার নামটা? আমার নাম দীপঙ্কর ভট্টাচার্য, বাট মাই রাজুপাতি বেদি, অরিজিনাল রেসিডেন্ট ইন বর্ধমান। আর আজকে আমরা নেপাল যে রাষ্ট্র, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে আমরা কিন্তু অ্যাজ এ ফরেনার হিসেবে নয়, আমরা যেহেতু আমার এদেশীয়, সেই হিসেবে আমরা জাস্ট অ্যাজ এ টোকেন মানি হিসেবে উজান হার্বাল যে কনসেপ্ট, উজান হার্বালের তরফ থেকে আমরা এখানে এসেছি নেপাল ট্যুর। জাস্ট এই দুদিনের সফর অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা কালকে এন্ট্রি করে গেছি, আমরা হোটেলে স্টে করেছি। আর হোটেলের সাথে সাথে আজকে আমরা কোথায় গেছিলাম? এই সাফারি। হ্যাঁ, জঙ্গল সাফারি জায়গাটার নাম। জঙ্গল সাফারি বলা হয় এখানে, 2.8 জঙ্গল সাফারি। হ্যাঁ, এই জায়গায় তাইবার কী জায়গার নামটা বারবার ভুলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ও ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে জাস্ট আমাকে যেটা বলতে বলেছিলেন, মানে আমরা এই সফর থেকে আমরা এখান থেকে যাব জাস্ট পোখরায় আমরা কাঠমান্ডু হয়ে আমরা এই আমাদের শিব ঠাকুর পশুপতি বাবাকে দর্শন করে এখান থেকে গৌতম বুদ্ধ দর্শন করে আমরা বেরিয়ে যাব। যাই হোক, আমি জাস্ট অ্যাকচুয়ালি যে কারণে এই যে দাদার সঙ্গে পরিচয় ছিল, আমি কিন্তু নিজে গান লিখি, নিজে কবিতা লিখি এবং নিজের গানের সুরে আমি আপনাদেরকে
গান শোনাতে চাই। পরবর্তীকালে যদি সেরকম কোনো সুযোগ থাকে আমি আপনাকে নিশ্চয়ই গান অবশ্যই শোনাবো। অবশ্যই আমরা ঠিক রেখে থ্যাংক ইউ সো মাচ। এই রুমটার মধ্যে আমরা আছি। এখানে প্রত্যেকটা রুমে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, রিসর্টের মধ্যে ছোট ছোট ঘর, এগুলো আমাদের জন্য ব্যবস্থা করা, এবং এত সুন্দরের মূর্ছনায় আবিষ্ট, যা যতটা বলবো ততটাই মনে হচ্ছে কম বলা হচ্ছে। এক পূর্ণ তৃপ্তির স্বাদ আস্বাদনে পরিপূর্ণ। এখান থেকে লোক শুরু করে একদম ওই প্রান্ত পর্যন্ত পুরোটাই এক সুশীতল ছায়ায় মুখরিত। বাইরে প্রচণ্ড তাপদাহ হলেও আমাদের এখানটা এক শীতলের ছায়ায় আবিষ্ট। আমরা এই রিসোর্ট থেকে আর কিছুক্ষণ বাদে বেরিয়ে গিয়ে আমরা এখান থেকে কাঠমান্ডু চলে যাব। ওখানেও আমাদের হোটেল রেডি আছে। আমরা এক্ষুনি ঠাকুরের বন্দনা করব। ঠাকুরের বন্দনা করে আমাদের যাত্রা পথে আমরা বের হব। আপনাদেরকেও আমন্ত্রণ জানালাম, আপনারা আসবেন।